নমস্কার, আমি বিপ্লব MM ট্রাভেলস ব্লগসের হোস্ট। আজকে আমরা মুর্শিদাবাদে আছি। এখন ব্রেকফাস্ট খেতে যাচ্ছি, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। মুর্শিদাবাদ জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস। আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন বা আমি আপনাদেরকে যে দেখাচ্ছি, আমি সবসময় চেষ্টা করছি পুরো এখানকার ইতিহাসে দিয়ে বিবরণটা দিতে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাতে হয়তো একটু ভিডিওটা বড় হয়ে যায়, সেটা আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। আমরা সকালে এই টোটো করে সবাই বেরিয়েছি বেড়াতে, এসব আছে সাইট সিন করতে। কোথায় কোথায় যাই দেখাবো আপনাদেরকে, আমরাও দেখবো, আপনারাও দেখবেন। আমাদের সব জায়গায় গাড়ি নিয়ে প্রবলেম হবে, পার্কিংয়ের প্রবলেম, তার জন্য টোটো নিতে হলো। হোটেল থেকে বললো আপনারা টোটো নিয়ে যান, সুবিধা হবে। একটা সাইট সিনে এসেছি, এটা কাঠগোলা বলছে এই জায়গাটা। দেখুন এই ভেতরে ঢুকছি। জগৎ সেটের সহযোগিতায় তৎকালীন নবাবের কাছ থেকে 1200 টাকায় 32 বিঘায় এই বাগানটি কিনে নেন ধনবান ব্যবসায়ী এবং জমিদার লক্ষ্মীপদ সিং দুয়ার। 18 শতকে কাঠগোলা বাগান বাড়ি নির্মাণ করেন। এটি বর্তমানে দুর্গার পরিবারের বাগান বাড়ি। লক্ষ্মীপদ, জগপদ, মহিপদ এবং ধনপদ এই 4 ভাই এই বাগান বাড়িতে বসবাস করত। সিংহদ্বার দিয়ে বাগানে প্রবেশ করলে বাগানের 4 কোণে এই 4 ভাইয়ের অশ্বরোহী মূর্তি দেখা যায়। রাস্তাটা বেশ গাছপালাতে ভর্তি, প্রচণ্ড রোদ আছে, কিন্তু এর ভেতরটা কিন্তু ঠান্ডা, বেশ ঠান্ডা ফিল করছি। কিন্তু এখানে দেখুন, এখানে 30 টাকা করে টিকিট পার হেড। 30 টাকা করে টিকিট কাটা হলো, 7টা টিকিট 210 টাকা এন্ট্রি পে দিয়ে ঢুকছি। এখানে 5টা মারোয়ারি মানে ফ্যামিলি আর কি, জয়েন্ট ফ্যামিলি, ওরা এখানে থাকতো। তাদের মধ্যেই একটা ফ্যামিলি ছিল দুর্গার ফ্যামিলি, তারা এই প্যালেসটা বানায়। তারপরে একজন ফ্রেঞ্চ আর্কিটেক্ট দিয়ে পুরো প্যালেসটাকে মানে রেনোভেট করে এখন এই প্যালেসের মধ্যে সব কিছু আছে। ভেতরে গেলে সব কিছু দেখতেও পারবো। আর এখানে এখন বিভিন্ন ওয়েব সিরিজের শ্যুটিং হয়, বাংলা বিভিন্ন বইয়ের শ্যুটিং হয়, এইসবগুলো হয়। আরও ভেতরে গিয়ে আরও দেখাচ্ছি। এখানে বলছে আর অনেক কিছু আছে, ওয়াইল্ড পেন্টিং সব আছে, ওগুলো দেখি গিয়ে দেখতে দেখতে যাই। এটা তখনকার দিনে একটা গুপ্ত রাস্তা ছিল, এই রাস্তা দিয়ে বেরোনো যেত আর কি, মানে পুরো একদম গঙ্গায় চলে যাওয়া যেত। এখন তো সেটা নেই, বন্ধ হয়ে গেছে, জল আছে পুরো ভর্তি। এখানে একটা ছোট্টখাটো চিড়িয়াখানা আছে, দেখাও একটা ঝলক করে। এই যে লেখা আছে অস্ট্রেলিয়ান বদ্রি পাখি, ঠিক আছে। এটা হচ্ছে ইন্দোনেশিয়ার জাভা চড়ুই পাখি, এই দেখুন। এটা আছে অস্ট্রেলিয়ান হলুদ তোতা পাখি, ওই যে কেমন বসে আছে দেখুন। মানে প্রচুর পাখি আছে, ক্যামেরায় ভালো না বোঝা যাচ্ছে না। কত মাছ আছে, ছোট 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 মাছ আছে, রঙিন মাছ আছে। সব রঙিন মাছ। কত রকমের পায়রা আছে, সুন্দর সুন্দর পায়রা আছে। দেখো কত খরগোশ, রং বেরঙের খরগোশ। পুরো সুন্দর করে পুরো গুছিয়ে বানিয়েছে, আম বাগান থেকে আরম্ভ করে সব কিছু আছে। একটা পরীক্ষার মতো, এগুলোকে পরীক্ষা বলে। তারপরে মাছ আছে, পরীক্ষাটার মধ্যে অনেক রং বেরঙের মাছ ছেড়ে দিয়েছে। উট পাখি, অস্ট্রিচ, ইংরেজি টুপি মুরগি। এখানে আছে চীনের লেডি আমহাস্ট, চীনের রিভার্স রঙিন পাখি। বাহ, সুন্দর দেখতে তো। কাঠগোলা বাগান বাড়ি, বাগানে ঘেরা বিশাল স্থাপত্য আর জমকালো ভাস্কর্য মুগ্ধ করার মতো। জায়গাটার নাম কেন কাঠগোলা হলো সেটা বলছে যে এই বাড়িতে ঢোকার আগে যে দুদিকে নাকি কাঠগোলা ভর্তি ছিল, তার জন্য এইটার নাম কাঠগোলা হয়েছে। হাঁসগুলো দেখুন, মাছ, কত মাছ। এর ভেতরে অয়েল পেন্টিংগুলো আছে, কিন্তু ওখানে ছবি তোলা বারণ, তার জন্য তুলতে পারবো না।
দেখে এসে বলছি কি আছে, কি পেন্টিং আছে। আমি দেখলাম যে এনার এই প্যালেসটার যে ওনার, তার নাম হচ্ছে লক্ষ্মী সিং দুগ্গর, ঠিক আছে। ওনার স্ট্যাচুটা আছে, স্ট্যাচুটা আবার রং টং করছে, মানে আবার নতুন করে করছে। আর এই ভেতরে আছে ওনার বেডরুমটা ভীষণ সুন্দর, অনেক উঁচু, সিঁড়ি বেয়ে উঠতে হয়। ডাইনিং রুম আছে, ডাইনিং টেবিল বিশাল বড় ডাইনিং, তার সাথে পার্সেলিনের সমস্ত বাসন কোসন রাখা আছে, বিভিন্ন অয়েল পেন্টিং আছে, ওনার ফ্যামিলি ফটোগ্রাফি আছে, এই সমস্তই আছে। মাছ দুটো পুকুরে ছিল, সেই মাছ দুটোই তারপরে মারা যাওয়ার পরে রানী এত ভালোবাসত ওদেরকে, এখানে এনে সমাধি দেয়। আর এদের ওই জন্য স্ট্যাচুও করা আছে, এখন আর ঢুকতে দেয় না, আগে ঢুকতে দিত। রানীরা তাদের একজনকে হীরের নাকছাবি পরিয়েছিল, একজনকে মতির নাকছাবি পরিয়েছিল, তার জন্য তাদেরকে হীরেমতি নাম দেওয়া হয়েছিল। এটা নাচমহল, কিন্তু এখন অনেক ভাঙাচোরা অবস্থায় আছে নাচমহলটা। এটা হচ্ছে গোলাপ বাগান, এখানে জৈন মন্দির। এটা 1933 সালে লক্ষ্মীপত তার মায়ের সম্মানার্থে বাগানের ভিতর জৈন মন্দির নির্মাণ করেন। এই বাগান বাড়ি ফুলের জন্য খুব বিখ্যাত, এখানে নাকি খুব ভালো গোলাপ ফুল ফুটত। বাগানের নানা ফুলের মধ্যে গোলাপের নাম ছড়িয়ে পড়েছিল দিকে দিকে। অনেকের বিশ্বাস কাঠগোলাপের থেকেই বাগান বাড়ির নাম হয়েছে কাঠগোলা, এটা দ্বিতীয় মত আর কি। আমরা এই কাঠগোলা দেখে বেরোচ্ছি, অন্য স্পটে যাচ্ছি। এবার অন্য স্পটে যাচ্ছি। জগৎ শেঠের মিউজিয়াম ভেতরে আমরা দেখতে যাব, কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়, তার জন্য এখান থেকে আমি বলে দিই কি আছে। লেখা আছে অবশ্য, জগৎ শেঠের নির্মিত বাড়ির মাটির তলায় সুড়ঙ্গ আছে, ওটা 20 ফুট নিচে, বলছে অস্ত্রাগারও ছিল, গুপ্ত ঘর 20 ফুট নিচে, এটা নাবতে দেয় না। ট্যাক্সল আছে, মানে সোনার উপর মুদ্রা তখনকার দিনে তৈরি হতো। বিশেষ আকর্ষণ হচ্ছে 2.5 টাকার নোট, তখন ছিল আর কি, সোনার উপর দিয়ে দোরখা শাড়ি আছে, পৃথিবী বিখ্যাত ঢাকাই মসলিন শাড়ি, প্রাকৃতিক সৃষ্টি ফসিল এবং উল্কা পাথর। আবার নিজের মুখ না দেখেও অপরের মুখ দেখুন আয়নাতে, ওই রকম আয়নাও আছে। জগৎ শেঠের খাজাঞ্জি খানা আছে, চলো ভেতরে গিয়ে দেখি, তারপরে ভালো করে বলতে পারবো। 30 টাকা করে টিকিট। এগুলো এখানে বাইরে থেকে যেটুকু দেখা যায় পেন্টিং আছে। আর এই প্যালেসটা, ওই যে একটা ছোট টয় ট্রেনে মানে ইঞ্জিন আছে গাড়ির। আর এই যে হাউস অফ জগৎ শেঠ নাসিপুর, কিন্তু এইটা মানে আসল যেটা সেটা কিন্তু ভেঙে গেছিল, এটা রেনোভেট করা হয়েছে। এটা হচ্ছে দেখুন, এইখান দিয়ে মাটির তলায় যে গুপ্ত ঘর আছে, সেই রাস্তা দিয়ে আমরা ঢুকে উপর থেকে একটু দেখাচ্ছি। এখানে একটা পুকুর দেখতে পাচ্ছি, তার মধ্যে ফাউন্টেন আছে। ফাউন্টেনটা এখন দিনের বেলা বলে হয় নেই, চলছে না, রাত্রিবেলা হলে চলো, সব সিস্টেম করাই আছে ফাউন্টেনের। জৈন মন্দির, কিন্তু ওদের টেম্পল আর কি, ওদের মন্দির। এটা জুতো খুলে ভেতরে ঢুকতে হবে। তুমি এই পাশটা দিয়ে দেখিয়ে দাও না একটু। এটা নসিপুর রাজবাড়ি, কিন্তু এখানেও দুঃখের বিষয়, এখানেও ক্যামেরা নিতে দেবে না। এটা পরে দেখে এসে বলবো কি আছে না আছে। এই তো, এর প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা দেবী সিং। এই রাজবাড়িতে ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই, কিন্তু মোবাইল নিয়ে ঢুকতে দিচ্ছে, মোবাইল দিয়ে তুলতে দিচ্ছে। যারা খাজনা দিতে পারত না, নির্মম অত্যাচার করতো কারাগারে। ডান দিকে সিপাহীদের ঘর ছিল, কারাগার থেকে চাবুক মারতে মারতে ফাঁসিতে ঝুলাতো, এটা ছিল ফাঁসির ঘর। এখন আছে ফাঁকা ঘর। 300 বছর আগে এই মিডিলে একটা হ্যাঙ্গার ছিল, হুইলের সাহায্যে হ্যাঙ্গারে ফাঁসি হতো, কোচের নষ্ট হয়ে গেছে, নিচে কুয়া ছিল। বহুদিন আগে একটা বাচ্চা মারা যায়, অ্যাক্সিডেন্ট হয়, কেস হয়, কোর্টের অর্ডারে এটা বন্ধ করে দেয়। এত অত্যাচার, এই অত্যাচার করে একটা দুর্ভিক্ষ হয় 76-এ মন্বন্তর, 7-8-এ বাচ্চারা পড়ছে। সেই দুর্ভিক্ষে লক্ষ লক্ষ লোক না খেয়ে মারা গেছিল।
তারপর সে অনুশোচনায় 9 লক্ষ টাকা খরচ করে মন্দির করেছিলেন। সেই মন্দির দেখাবো, আগে ছবি দেখাবো বনের মন্দির। বিশ্বের সুন্দরী 6 ফুট 2 ইঞ্চি, যার নাম হীরাবাই। একে জোর করে লখনৌ থেকে এনেছিল ব্রিটিশ এবং নবাবকে খুশি করার জন্য, যার 1 ঘন্টা নাচ করলে 5000 স্বর্ণ মুদ্রা পেত। হীরাবাই। ওয়ারেন হেস্টিংস ব্রিটিশ গভর্নর, এরা ব্রিটিশের দালাল ছিলেন, যার জন্য রাজা টাইটেল পেয়েছিল দেবী সিং। পাশেরটা দেবী সিং। দেবী সিং নিঃসন্তান, ভাইয়ের ছেলেকে দত্তক নিয়েছিল কীর্তিচাঁদ। পাশেরটা ভূপেন্দ্র নারায়ণ সিং, যিনি রেল বোর্ডের চেয়ারম্যান ছিলেন। এবারে প্রথম একটা মন্দির দর্শন করুন। সীতা, ভরত, শত্রুঘ্ন, লক্ষ্মণ, হনুমান। এখনো নিত্য সেবা হয় সমস্ত মন্দিরে। বেলজিয়ামের আয়না, এরকম বহু আয়না নষ্ট হয়ে গেছে, 2-1টা আছে। কোনটা? এটা তো জর্জ 5 লন্ডনের রাজা, 5ম জর্জ, যার রূপোর টাকাতে ছবি আছে। আর ওই দুজন দেবী সিং এর 8 জেনারেশন, রণেন্দ্র নারায়ণ সিনহা, তার ছেলের নাম রঞ্জয় সিনহা, তার আন্ডারে আমরা কাজ করি। 100 ফুট উঁচু, বহু দূর থেকে দেখা যায়। আসুন, ডাকাতকালী মন্দির এই প্রথম দেখবেন আপনারা। এর আগে কোনোদিন করে উঠে যান। 250 বছর আগেকার কষ্টি পাথরের মূর্তি। মায়ের নামে একটু প্রণামী দেবেন। এই প্রণামীর পয়সা দিয়ে মায়ের সেবা হয়, প্রত্যেকেই দেয়। যা পারবেন ইচ্ছা ওই থালায় দিয়ে দিন, আপনার যাত্রা মঙ্গল হবে, মনস্কামনা পূর্ণ করবে। ওষুধ কিনতে না পেরে পাহাড় তুলে এনেছিল। মহিলা আমাদের স্ত্রী লুম্বিনী, যখন ওই পাহাড় আনছে তখন এই মহিলা বাধা দিয়েছিল। বিভিন্ন দেবদেবীর সব মূর্তি আছে। এটা নসিপুর রাজবাড়ির এই উপরের মিউজিয়ামটা করে রেখেছে। দেখুন, ওদের শাড়ি, খাট, আসবাবপত্র এগুলো সব মিউজিয়ামের মতো সাজিয়ে রেখেছে। দেখুন, এই নসিপুর রাজবাড়ি দেখে আমি বেরোচ্ছি। দেখুন, ওদের সিংহদুয়ার দিয়ে বেরোচ্ছি। এটা হচ্ছে বেঈমান নমক হারাম মির্জাফরের বাড়ি ছিল। দেখুন, এখন আর কিচ্ছু নেই, সব ভেঙে চুরে গেছে, খালি গেটটাই একটু অবশিষ্ট রয়েছে, তাও ভেঙে চুরে একদম ভগ্নপ্রায়। মির্জাফরের কবরস্থান, কিন্তু আবার 10 টাকা করে টিকিটও নিচ্ছে। আমরা আবার টিকিট কেটেও দেখতে যাচ্ছি। মির্জাফরের বংশধরের কবরস্থান, মানে ওনার যত বংশধররা ছিল এখানে সব কবর দেওয়া আছে ওনাদের। আবার নামও লেখা আছে উর্দুতে, প্রচুর, মানে চতুর্দিকে আছে। 1100 দেখে শেষ করা যাবে না, এতটাই আছে, ছোট বড় সব মিলিয়ে। ছোট বড় সব মিলিয়ে। আবার কিছু কিছু কবরস্থানগুলো আছে না, সব গম্বুজের মতো করা আছে, কিছু কিছু আবার এমনি প্লেন করা আছে, কিছু কতগুলো আবার মসজিদ মতো আছে। এই মসজিদে মির্জাফর এসে নামাজ পড়তো। এখনো তো রেনোভেট করে আরো ভালো রং টং করে রেখেছে আর কি, সবাই নামাজ পড়তে যেত। জাফরা, হ্যাঁ, মির্জাফর বানিয়েছে ওনার নামাজ পড়ার জন্য। লেখা আছে আজিমুন্নিসা বেগমের সমাধি। মুর্শিদ কুলি খান, উনি মুর্শিদ কুলি খানের একমাত্র কন্যা, মুর্শিদাবাদের দ্বিতীয় নবাব সুজাউদ্দিনের স্ত্রী। মসজিদের পূর্বে একটা এমবেড করা শিলালিপি স্ল্যাব অনুসারে, মানে বলছে আর কি, এটা মানে উনি নিজেই বানিয়েছিল, নির্মিত করেছিল। আর উনি 1734 সালে মারা যায়। উনি বলেছিল ওনার বাবার মতো তাকেও তার মসজিদের প্রবেশদ্বারে সমাহিত করা হয়।
তখন ওনার বাবা চিন্তা করে মেয়েটাকে যদি দেশে রাখি কত বাচ্চা ছেলে জীবন নষ্ট হবে, কত মায়ের কোলাতে হবে। সে চিন্তা ভাবনা করে 1730 খ্রিস্টাব্দে এখানে জীবনের কবর দিল। জানার পর বললো তুমি যতটা পাপ করেছো পুণ্য হয়ে যাবার জন্য বুকের উপর দিয়ে সিঁড়ি করে দিচ্ছে। এদের বক্তব্য হচ্ছে বাচ্চাদের নাকি উনি মেরে তার কলিজা খেত, তার জন্যই নাকি এরকমভাবে কবর দেওয়া হয়েছে। তবে এই ঘটনাটা সত্যি কি মিথ্যা আমরা বলতে পারছি না, এখানকার লোকেরা বলছে, তবে আমাদের মনে হয় না এটা সত্যি। এই যে হ্যাঁ উনি এখানে কবর দিয়েছিল, জ্যান্ত কবর। ওনার বাবা, উনি অনেক দুষ্টু ছিল বলে সিঁড়ি বানিয়ে দিয়েছে। হ্যাঁ উনি বলে দিয়েছিল তোমার পাপ খণ্ডন হবে যখন তোমার মানুষরা তো এখান দিয়ে যাবে, তাদের পায়ের ধুলো পড়বে তবে গিয়ে তোমার পাপ খণ্ডন হবে। মানে উনি এতটাই দুষ্টু ছিল। এই হচ্ছে মসজিদের একটাই গেট, ভেঙে গেছে সবই, এই একটা গেটই খালি রয়েছে। আজকে সবাই ক্লান্ত হয়ে গেছে, সেই জন্য আমরা হোটেলে ফিরে যাচ্ছি আজকে। আর ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।